এবারে আমরা শুরু করব মকর রাশির ভিডিও। অর্থাৎ যাদের আপনাদের রাশি বা লগ্ন মকর বা ক্যাপ্রিকর্ন, তাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইমটা কেমন হতে চলেছে চলুন দেখি। এখানে আমরা 4টে কার্ডকে বের করব, যেটা কিনা আপনাদের ক্যারিয়ার, আপনাদের ফাইন্যান্স, আপনাদের হেলথ এবং আপনাদের লাভ লাইফকে দেখে। চলুন আমরা কার্ডটা সাফল করি। মকর রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনে ক্যারিয়ার কেমন যাবে। 16 মার্চ থেকে ওকে ক্যারিয়ারের জন্য আমাদের কার্ড এসে গেছে। ফাইন্যান্সের জন্য এবার আমরা কার্ড নেব। মকর রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনে ফাইন্যান্সের জন্য কার্ড এসে গেছে। কার্ড একদম লাফিয়ে লাফিয়ে আসছে আমাদের কাছে। মকর রাশির জাতক জাতিকাদের 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনে হেলথ কেমন যাবে ভগবান। হেলথ নিয়ে কি আপনারা কোনো চিন্তায় আছেন? মকর রাশি জাতক জাতিকারা একটু জানাবেন তো। হেলথ সেগমেন্টটাতে কিন্তু একটা হেভি এনার্জি আমি ফিল করছি। মকর রাশি জাতক জাতিকাদের হেলথ ওকে কার্ডটা আসছে নিয়ে নিই। এবার আমরা দেখে নেব লাভ লাইফটা কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের জন্য। 16 মার্চ থেকে 22 মার্চের টাইম লাইনটাতে মকর রাশি জাতক জাতিকার লাভ লাইফ আমরা পেয়ে গেলাম। বটম অফ দ্য ডেকে এসছে আমাদের দ্য ফুল কার্ড। আমার মনে হয় কি যে আপনারা এই সপ্তাহটা না অনেকের জন্য নিউ বিগিনিং এর সপ্তাহ, অনেক নতুন কাজ আপনারা হয়তো শুরু করবেন, কারণ ফুল কার্ডের আগেও অনেকের এদিকে এসছে, ফিল হচ্ছে এরকম একটা। চলুন দেখে নিই মকর রাশির জন্য ভগবান গাইডেন্স কি দিচ্ছে আমাদেরকে। মকর রাশির জাতক জাতিকাদের গাইডেন্স কি আছে। ভগবান আপনাদেরকে অনেক কিছু বলতে চায়। কি করছেন আপনারা? আমিও জানতে চাই কি করছেন। অনেক মেসেজ আসছে আপনাদের জন্য। মকর রাশির জাতক জাতিকাদের গাইডেন্স ওকে, মানে দুটো কার্ড আসতে চাইলে দুটো কার্ডই নিয়ে নেবেন। বটম অফ দ্য ডেকে এসছে আমাদের ক্রিয়েটিভিটি। খুব ভালো, পরে এক্সপ্লেন করছি সব। চলুন দেখে নিই আপনাদের ক্যারিয়ারের জন্য কি রিডিং এসছে। ক্যারিয়ারের জন্য আমাদের এখানে এসছে 4 অফ পেন্টিকলস। আমি যেটা সাইকিকলি যে এনার্জিটা পাচ্ছি, যে আপনাদের কাছে অপরচুনিটি প্রচুর আসবে, কিন্তু যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে সময়। আপনারা সব জায়গাতে সময় দিতে পারবেন না, কারণ সময় দেখুন লিমিটেড আর অপরচুনিটি প্রচুর। যখন অপরচুনিটি অনেক আর সময় লিমিটেড থাকে, তখন কোনটা ছেড়ে কোনটায় সময় দেবেন সেটা একটা কিন্তু ম্যাটার হয়ে যায়। তো এইখানে কিন্তু 4 অফ পেন্টিকলস এর এনার্জিটা আমাকে এটাই দেখাচ্ছে যে আপনার কাছে সময়ের বড় অভাব, কারণ আপনার কাছে এই মুহূর্তে একাধিক কাজ আছে, একাধিক জিনিসে আপনি কিন্তু নিযুক্ত, একাধিক জিনিস নিয়ে আপনারা ঘাটাঘাটি করছেন, বিভিন্ন সেক্টরে আপনারা কাজ করছেন, বা কেউ কেউ আপনারা পড়াশোনা করছেন, সাথে সাথে চাকরি চেষ্টা করছেন, বা চাকরি করছেন, পড়াশোনা করছেন, ব্যবসা করছেন, পড়াশোনা করছেন, এরকম ধরনের অনেক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। শুধু সময়ের বড় অভাব। আমার মনে হয় যে আপনারা যেই কাজটাই করছেন না কেন, প্রপার টাইমিং একটা সেট করে নিন যে এই কাজের জন্য এই টাইমটাই আমি দেবো, এর থেকে বেশি টাইম দেবো না। তাহলে আপনারা যদি একটা প্রপার রুটিন মেনটেন করেন, আশা করি এই এনার্জিটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা সেক্টরে প্রপার আপনারা কিন্তু টাইম দিতে পারবেন। চলুন দেখুন আপনাদের ফাইন্যান্সের জন্য কি কার্ড এসছে। ফাইন্যান্সের জন্য আমাদের এসছে এখানে 8 অফ কাপস এর কার্ড। মকর রাশির জন্য আমরা বলবো যে এই উইকটা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনারা একটু প্রেসারে থাকবেন। কোথাও গিয়ে কিন্তু একটা টাকা পয়সা হঠাৎ করে একটা খরচা হয়ে যাওয়ার একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলিতে কারো শরীর খারাপের একটা সমস্যা থাকতে পারে, সেই কারণে কিন্তু দৌড়ঝাঁপ করতে হতে পারে, তার জন্য অনেকটা টাকা আপনাদের খরচা হতে পারে। মোট কথা ফাইন্যান্সিয়ালি কিন্তু এই উইকটা একটু আপনাদের জন্য প্রেসার দেবে, একটু সমস্যা দেবে। আমি বলবো যে এই জায়গাটা না আপনাদের হাতে নেই, তাই এটাকে মানে উইথ ফ্লো আপনারা এই জিনিসটাকে কিন্তু একটুখানি মেনটেন করুন। মানে এখানে আপনারা চেপে রাখলেও কিছু হবে না, টাকাটা আপনার বেরোবেই।
যতটাই আমার মনে হয় যে ভগবানের উপর ছেড়ে দিন, যেটা বেরোবে তার 10 গুণ আপনি আর্ন করে নেবেন। তবে হ্যাঁ, ফাইন্যান্সের দিকটা কিন্তু একটু আমার মনে হচ্ছে খরচাটা আপনার অনেকটা বেড়ে যাবে এই দিকটার জন্য। হেলথের দিকটা দেখুন, হেলথের জন্য আমাদের এসছে দ্য টাওয়ার কার্ড। আমি যখন গাইডেন্সের কার্ডটাও শাফল করছিলাম, ওখানেও কিন্তু একটা টাওয়ারের কার্ড এসেছিল, টাওয়ারের গাইডেন্স আসছিল। তো মেন কার্ডে আমাদের টাওয়ার বেরিয়ে গেছে। হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, শরীর নিয়ে একটু ভুগবেন আপনারা। ফ্যামিলিতে কারোর ডেথ হওয়ার একটা সম্ভাবনা, খুব স্পেসিফিক মেসেজ, এটা ডেথের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আমি দেখতে পাচ্ছি। দেখুন, আমি অ্যাজ এ ট্যারট রিডার আমি আপনাকে যেটা ফিল করতে পারছি আমি সেটাই বলবো। তার কারণ হচ্ছে আমার কথা শুনে আপনি প্রিকশন নিলে আপনি আলটিমেটলি সেফ থাকবেন। আপনি প্রতিদিন পারলে একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। কোথাও গিয়ে কিন্তু এনার্জি আপনার জন্য একটুখানি হেভি রয়েছে, একটু নেগেটিভ রয়েছে হেলথ অ্যান্ড ফাইন্যান্সের সেক্টরটাতে। গাড়িতে আপনার চলাফেরা করলে খুব সাবধানে চলাফেরা করবেন, গাড়ি খুব সাবধানে চালাবেন, বাইক সব রাস্তায় বেরোলে খুব সাবধানে চালাবেন। কারো ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা মেসেজ আসছে, আপনার মাতৃস্থানীয় কারো শরীর খারাপ হতে পারে, আপনার নিজস্ব শরীর খারাপ হতে পারে, ফ্যামিলিতে আপনাদের সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে, বা কেউ কোনো সমস্যা আপনাদের ফেলতে পারে। বি ভেরি কেয়ারফুল। খুব পরিমাণে কিন্তু একটা হেকটিক শিডিউলের জন্য আপনাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে। বারবার এখানে আমি বলবো যে হেলথের উপরে কিন্তু একটু কেয়ারফুল থাকুন, ঘুমন আপনারা, আর একটুখানি শান্তিতে থাকুন, একটুখানি পারলে একটু হিলিং মিউজিক শুনুন, নিজেকে হিল করুন আর ঘুমন, কারণ ঘুমনের মাধ্যমে কিন্তু আপনারা হিলিং এনার্জি রিসিভ করবেন। লাভ লাইফে এসছে আমাদের এখানে কুইন অফ কাপস। আপনাদের জীবনে একটাই জিনিস যেটা আপাতত আমি পজিটিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের লাভ লাইফ। আপনার জীবনে এমন কোনো মানুষ আছে লাভ লাইফের দিক থেকে যে লাইক ইউর মাদার, বা আপনার ওই মাদার ফিগার। এটা কিন্তু হতে পারে আপনার যদি ফিমেল হন, আপনারা মনে করে ভাবতেই পারেন যে আমার বয়ফ্রেন্ড কি করে মাদার ফিগার হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন বোথ এনার্জি থাকে। সে ছেলে মানে যে তার মধ্যে ফেমিনাইন কোয়ালিটি থাকবে না এমন কোনো ব্যাপার নেই, তার মধ্যে মাদারলি কোয়ালিটি থাকবে না এমন কোনো ব্যাপার নেই। তো আপনি যদি ফিমেল হন, আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজবেন্ডের মধ্যে কিন্তু সে ফেমিনাইন কোয়ালিটি থাকবে, সে খুব কেয়ারিং মাদারিং নেচারের হতে পারে। আর আপনারা যদি মেল হন, তাহলে আপনার তো অবশ্যই আপনার যে লাইফ পার্টনার থাকবে সে প্রচন্ড পরিমাণে কিন্তু কেয়ারিং হবে, আপনাকে প্রচুর ভালোবাসা দেবে। হয়তো সবসময় সে তার ওয়ার্ডে আপনাকে বোঝাবে না, বারবার বলবে না আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমায় ভালোবাসি, সেটা কিন্তু সে তার কাজের মাধ্যমে আপনাকে বোঝাবে। আপনার প্রত্যেকটা সমস্যাতে কিন্তু সে আপনার সাথ দেবে, পাশে থাকবে। খুব কেয়ারিং একটা, খুব মাদারিং, খুব কেয়ারিং একটা ফিল পাচ্ছি। ভীষণ পজিটিভ আপনাদের লাভ লাইফটা যাচ্ছে। বিবাহের একটা কিন্তু সুযোগ এখানে আমি দেখতে পাচ্ছি। দ্য ফুল, এস অফ ওয়ান্স, বিয়ের একটা কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। কেউ কিন্তু বিয়ের জন্য নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছেন, যেটা খুব ভালো। ওভারঅল এনার্জি ভালো থাকলেও আমি বলবো যে হেলথের দিকে একটু কেয়ারফুল থাকুন। ফ্যামিলিতে হেলথের একটু সমস্যা হতে পারে, ইনক্লুডিং ইউ। সাবধানে থাকুন, একটু নজর করুন। 7টা লঙ্কা নেবেন শনিবার বা মঙ্গলবার, বা দুদিনই করতে পারেন। অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা অব্দি গোল গোল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটাকে পুড়িয়ে দিন। এটা কিন্তু 3 দিন করবেন। মঙ্গলবার শুরু করলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনিবার শুরু করলে শনি, রবি, সোম, 3 দিন করুন। আপনি এই স্টাকনেস থেকে বা যেই আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, এটা কিন্তু কালা জাদু টাইপের কোনো এনার্জি না। অনেকেই হয় যে ভাবনা চিন্তার মাধ্যমে বা নজরের দ্বারা ক্ষতি করার চেষ্টা করে, এরকম ধরনের কোনো এনার্জি। নিজের কোনো প্ল্যান কারোর সাথে শেয়ার করবেন না, কোনো ফিউচার কারোর সাথে শেয়ার করবেন না, সেখানে কিন্তু সম্ভাবনা আছে। নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজেকে একটু নজর তুলিয়ে রাখুন। আপনাদের খুব নজরে লেগেছে, যে কারণে এরকম একটা কিন্তু হেভি এনার্জির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। বি ভেরি কেয়ারফুল। রক সল্ট দিয়ে স্নান করতে পারেন, সপ্তাহে 3 দিন স্নানের জন্য রক সল্ট দিয়ে স্নান করুন, অনেকটা উপকার পাবেন। আর ঘরের একটা কোণাতে কাঁচের বাটিতে রক সল্ট রেখে দিন, দিয়ে সেটা মঙ্গলবার রাখলে শনিবার সেটা ফেলে দিন, বা শনিবার রাখলে মঙ্গলবার সেটা ফেলে দিন। এইভাবে চলুন, আপনারা কিন্তু অনেকটা উপকৃত হবে। দেখে নিই আপনাদের জন্য গাইডেন্স কি এসছে। গাইডেন্স এসছে অ্যাওয়ারনেস, ব্রাইটনেস, আর বটম অফ দ্য ডেকে এসছে ক্রিয়েটিভিটি। তাহলে কোনো ক্রিয়েটিভ জিনিসের সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন, কোনো
বিজনেসের সাথে যুক্ত হতে পারেন। অ্যাওয়ারনেস মানে নিজের বিষয়ে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন, নিজেকে আরো বেশি কিন্তু এক্সপ্লোর করছেন, অনেক নিজের বিষয়ে অনেক কিছু জানতে পারা মানে হয়তো আগে আপনি যেটা মনে করতেন যেটা আপনার দ্বারা সম্ভব না, সেটা আপনার হয়তো এখন মনে হচ্ছে না আমি এটা করতে পারি। কারণ মকর রাশির মধ্যে কিন্তু সবসময় এমন একটা এনার্জি কাজ করে যে এরা যদি চায় তো এরা সবকিছু করতে পারে, এরা চাইলে এরা বিশ্ব জয় করতে পারে। এটাই একটা স্পেশালিটি। এই অ্যাওয়ারনেসটার সাথে কিন্তু আপনি ট্যাপিং করছেন, কোথাও গিয়ে নিজের ওয়ার্থটা, নিজের ভ্যালিউটা আপনি বুঝতে শিখছেন, নিজেকে বুঝতে পারছেন যে আপনি কি জায়গা থেকে বিলং করেন আর আপনি কোথায় যেতে পারেন। রাইটনেস মানে হচ্ছে ফ্রুটফুলনেস, মানে যাই করবেন যেটাতেই হাত দেবেন সেটাই শোনা। প্রচুর অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে, ক্রিয়েটিভিটির জায়গা থেকে প্রচুর অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। বাট আমি একটা কথাই বলবো, এই টাইমটাই কিন্তু খুব আপনার নজর লাগার সম্ভাবনা আছে। নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজের অপরচুনিটি প্রোটেক্টেড রাখুন, কাউকে কিছু শেয়ার করবেন না, খুব ট্রাস্টেড মানুষ ছাড়া। বিজনেসে যারা আছেন বিজনেসে কিন্তু খুব ভালো ওভারঅল কিন্তু ক্যারিয়ার ফাইন্যান্স নিয়ে আমি বলবো যে মোটামুটি ভালো। ফাইন্যান্সটা কিন্তু কম সময়ের জন্য একটুখানি আপনার খরচা বাড়াতে পারে, কিন্তু আমি বিগার পিকচারের কথা বলছি এখানে, সেখানে কিন্তু আর ভালো আছে। রিডিং ওভারঅল খুব ভালো আছে। শুধু হেলথ আর ফাইন্যান্সের দিক থেকে কেয়ারফুল থাকবেন। যদি আপনার রিডিংটা মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট রিডিং। সুস্থ থাকুন, ভালো থাকবেন।